কুমড়ো দিয়ে ছক্কা তো অনেক বানিয়েছেন। কুমড়ো দিয়ে যদি ভাবছেন একটা অন্য রকম রান্না করবেন, সম্পূর্ণ নিরামিষ, তাহলে এই রান্নাটা করে দেখুন। আর তার সঙ্গে থাকছে মশলা পুরি। এটা কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থানে একটা প্রসিদ্ধ রান্না, যেটা এরা ভান্ডারে বালি কদ্দু কি সবজি বলে। এই রান্নাটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি জানি আপনাদের ভালো লাগবে, আবারও আপনারা বানাবেন। তাহলে চলুন রেসিপিটা চোখ রাখুন। এখানে আমি কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দিলাম। এরপর আমি ফোড়নে দেব শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়নটা একটুখানি গন্ধ বেরোলে দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা কুমড়োটা। কুমড়োটা আমি খোসা সমেতই কেটে দিয়েছি। দেখুন, এই রান্নাটা কিন্তু কাঁচা কুমড়ো দিয়ে করলে আরও ভালো হয়, সেই জন্য চেষ্টা করবেন এই কুমড়োটা দিয়েই করতে। এই হলুদ কুমড়ো, এর খোসা কিন্তু খুবই পাতলা হয়। এইটা দিয়ে দিলাম। কুমড়োগুলো দেবার পর আমি 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভাজবো। তারপর আমি বাকি মশলাটা দেব। দিয়ে দেবো এর মধ্যে আদা, কাঁচা লঙ্কা বাটা। আমি 3টে কাঁচা লঙ্কা আর এখানে কুমড়ো আছে 400 গ্রাম। দিয়ে দিলাম হিং। অবশ্যই কুমড়ো রান্নাতে হিং না পড়লে ভালো লাগে না। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। খুব কম মশলায় এই রান্নাটা যে অসাধারণ খেতে হয়, আপনারা না করলে বুঝতেই পারবেন না। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে নেব। তারপর দেব এর মধ্যে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু বেশি পরিমাণে আমি দিয়েছি। এরপর দেব চাট মশলা। হ্যাঁ, অবশ্যই দেবেন। এই রান্নাটাতে চাট মশলাটা দিলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হবে। অবশ্যই যেই আমি উপকরণগুলো দিচ্ছি সেই উপকরণগুলো দিয়েই করে দেখুন, একদম অন্যরকম স্টাইল পাবেন। এবার একটু নাড়াচাড়া করে মশলার সঙ্গে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন চারপাশ দিয়ে অল্প অল্প জল আমি ছিটিয়ে দেবো। খুব একটা জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে এটা খালি একটু নরম হবার। কুমড়ো তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো অল্প জল দিয়ে আমি ঢেকে এটাকে 3 থেকে 4 মিনিট রাখবো। তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে 2-4টে তেজপাতা। 2-4টে তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি ঢেকে এটা 7 মিনিটের জন্য বসিয়ে রাখবো, যতক্ষণ না কুমড়োটা সেদ্ধ হয়। কুমড়ো নরম হয়ে গেছে, সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, মাখা মাখা হয়ে এসছে। দেখুন, এই সময় দিয়ে দেবো এর মধ্যে 1 টুকরো গুড়। হ্যাঁ, এই রান্নাটাতে গুড় দিয়ে দেখুন, অসাধারণ লাগবে, চিনি দেবেন না। এরপর আমি 2 চামচ তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, তারপর ওটাকে হাত দিয়ে চটকে ওই রসটা দিয়ে দিলাম। এরপর নাড়াচাড়া করব। এই কম উপকরণে এই রান্নাটা খেতে কিন্তু অসাধারণ লাগবে। নিরামিষ দিনে বা ভোগ চড়াবেন বা ঠাকুরকে দেবেন বা উৎসবের দিনে এই রান্নাটা করে দেখুন, সবাই পছন্দ করবে। হয়ে গেল আমার কুমড়োর সবজি, কদ্দু সবজি, আর তার সঙ্গে মশলা পুরি। মশলা পুরি রেসিপিটাও আমি বলে দিচ্ছি। সবথেকে প্রথমে 2 কাপ আটা, 1/4 কাপ সুজি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আন্দাজ মতন দেবেন, হিং একটু বেশি করে দেবেন, জোয়ান দিয়ে নুন দেব স্বাদ মতন দিয়ে আমি একটু গরম জল দিয়ে একদম কড়া করে মেখে নিতে হবে। তারপর 20 মিনিট রেস্টে দিয়ে আমি এটাকে বেলে সাদা তেলে ভেজে নেব এপিট ওপিট করে। এই রকমভাবে করে দেখুন মশলা পুরি আর সঙ্গে কুমড়োর সবজি। আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। আর আজকের রান্নাটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। নমস্কার।